ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর শুনিয়ে দিল কিন্তু কেন্দ্র। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কিন্তু এলো খারাপ খবর। অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে এলো কিন্তু বড় খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক নিশ্চিত করেছে যে অষ্টম বেতন কমিশন স্থাপনের জন্য কোনো প্রস্তাব আপাতত বিবেচনা করা হচ্ছে না। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে কিন্তু অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্টভাবে বলেছেন যে বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। এরই পাশাপাশি কি বলা হয়েছে, এরই পাশাপাশি কেন্দ্র এই বিষয়ে বিশেষ কেন্দ্রের এই বিষয়ে কিন্তু পরে সিদ্ধান্ত নেবে এবং এখানে বলা হয় যে সংসদ সদস্য জাভেদ আলী খান এবং রামজি লাল সুমন প্রশ্ন করেছিল যে 2025-26 সালের সাধারণত বাজেটে কেন্দ্র নতুন বেতন কমিশন বিষয়ে কিন্তু কোনো বড় ঘোষণা করে কিনা। প্রসঙ্গত বলে রাখা ভালো, আগামী কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ 2025 এই অষ্টম বেতন কমিশন উপস্থাপন করার কথা কিন্তু ছিল। আর সেই প্রসঙ্গে কিন্তু অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিষয়টি কিন্তু স্পষ্ট করেন। অষ্টম বেতন কমিশন সম্পর্কিত এই বিষয়টি প্রায় 50 লক্ষ কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, প্রায় 67 লক্ষ পেনশনভোগীদের হতাশা করবে বলে কিন্তু মনে করিয়েছে বিশেষজ্ঞরা। মোদী সরকারের আসন্ন বাজেটে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু আশা করেছিল যে কেন্দ্র তাদের জন্য কিছু চমক নিয়ে আসবে, তবে এবারে এমনটা হচ্ছে না বলে কিন্তু বোঝা যাচ্ছে। ফেব্রুয়ারিতে বাজেটে অষ্টম বেতন কমিশন স্থাপনের বিষয়টি একটি ঘোষণা ব্যাপক প্রত্যাশা ছিল। অনুমান করা হচ্ছে যে এই সুপারিশগুলি কিন্তু হয়তো আরও 1 বছর পর জানুয়ারি 2026-এ বাস্তবায়িত হবে। ঐতিহাসিকভাবে কিন্তু কেন্দ্রের প্রতি 10 বছরে একটি নতুন বেতন কমিশন প্রতিষ্ঠা করে থাকে। যদি সপ্তম বেতন কমিশন একই টাইমলাইন অনুসরণ করে তবে কিন্তু এর মেয়াদ 31শে ডিসেম্বর 2025-এ শেষ হবে। তাই 1 ফেব্রুয়ারি 2025-এ যে তা কোনোভাবেই কিন্তু পূর্ণ হবে না, তা এক প্রকার কিন্তু নিশ্চিত। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যে আরও বাড়তি 1 বছর অপেক্ষা করতে হবে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।